الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجلوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. سورة النحل. সকল প্রশংসা যাবতীয় তারিফ হামদ সানা সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে বছরের সর্বশ্রেষ্ঠ 10টি দিনের অন্যতম একটি দিন জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তার প্রিয় ঘর প্রিয় জায়গায় সঠিক সময়ে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে দুটি কথা বলার জন্য
এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য সে মহান রব্বুল আল্লাহর দরগায় শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি আমাদেরকে এই দুনিয়ার সফলতা পরকালের সফলতা লাভের সকল বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং সেগুলোকে বাস্তবায়ন করে দিয়ে গেছেন, এবং কারা আমাদের জন্য অনুসরণীয়, কারা আমাদের জন্য অনুকরণীয়, কাদেরকে বর্জন করতে হবে, কাদেরকে গ্রহণ করতে হবে, সেই বিষয়ে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেই জন্য আমরা সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত অবদান পোষণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে খুতবা সময়ে বিভিন্ন ওস্তাদের কাছ থেকে, বিভিন্ন শাইখ মাশায়েখদের কাছ থেকে শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তার মধ্যে আবার এই 10 দিনের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ কোন দিন সে বিষয়ে যদি ওলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন আরাফা, কেউ বলেছেন ইয়াউমুন নাহর। এই ব্যাপারে মোটামুটি ওলামাদের মাঝে 6টা মত আছে যে বছরের কোন দিনটা শ্রেষ্ঠ। তো তার মধ্যে মোটামুটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, ওনারা যেই দিকে মত দিয়েছেন সেটা হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, যেটা সামনে ইনশাআল্লাহ হাদিস বলবো। তো আমাদের সামনে সেই শ্রেষ্ঠ দিনগুলো রয়ে গেছে। আর সবচাইতে অবহেলিত যে সুন্নাহ বা যে দিনগুলো রয়েছে মুসলিম সমাজের ভিতরে, যেটা আমরা রমজান মাস আসলে দেখতে পারি যে মানুষেরা কোরআনের প্রতি কতটুকু ধাবিত হয়, ভালো আমলের প্রতি কতটুকু ধাবিত হয়, সিয়ামের প্রতি তারা কতটুকু ধাবিত হয়, দানের প্রতি তারা কতটুকু ধাবিত হয়, ঠিক যেন তার উল্টো হচ্ছে এই 10 দিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনারা জেনেছেন যে এই 10 দিন হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এবং এই দিনের আমলগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ। সাহাবারা কি বলেছিলেন যে আল্লাহ রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল এতটাই উত্তম যে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের আমল উত্তম। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে তার জানমাল নিয়ে বের হয়ে গেছে, আলা নিয়ারজি মিনহু ইযালিকা শাইনা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তার কোনো কিছু নেয়ার ফরজ আসেনি, অর্থাৎ যে শহীদ হয়ে গেছে, একমাত্র তার মর্যাদায় বেশি। বাকি যত আমল রয়েছে তার মধ্যে এই 10 দিনের আমল হচ্ছে সবচেয়ে বেশি। সেই আমলগুলো আপনারা জেনেছেন, ইনশাআল্লাহ খুতবা শেষের দিকে আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, এই যে বর্তমান আমরা যে সমাজে বাস করি, সেটা রাষ্ট্রীয় দিক থেকে বলেন, সামাজিক দিক থেকে বলেন, পারিবারিক দিক থেকে বলেন, কোন দিক থেকে কি আমরা শান্তিতে আছি? কোন দিক থেকে কি আমাদের যোগ্য নেতা আছে? আমরা কি সমাজে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করতে পারছি? আমি একজন পিতা হিসাবে আমার সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটাকে আমি বুঝতে পারছি, সেটাকে আমি দায়িত্ব পালন করতে পারছি? আজকে সন্তানকে যদি বলা হয় দক্ষিণ দিকে যাও, সে যায় পূর্ব দিকে বা উত্তর দিকে, যদি বলা হয় পূর্ব দিকে যাও, যায় পশ্চিম দিকে। এই যে একটা টালমাটাল একটা অবস্থা, সমাজ, দেশ, রাষ্ট্র, এই সকল বিষয়ের ক্ষেত্রে একমাত্র যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো সমাধান একজন ব্যক্তির জীবনের ভিতরে রয়ে গেছে। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবকিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, না, যেটা হাদিসের ভিতরে আসে যে লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, যে নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়াল্লাযিনা মাআ, এবং তার সাথে যারা রয়েছেন তাদের ভিতরে। অন্যত্র কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন সূরা আহজাবের যে 21 নম্বর আয়াতে, যে নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে কি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন সূরা নাহলের ভিতরে, যেটা 20 নম্বর আয়াতের ভিতরে পাবেন,
যে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান, তার পরবর্তী যে আয়াতগুলো এসেছে সেখানে দেখতে পাবেন সুম্মা উহাইনা ইলাইক, অতঃপর আমি আপনার কাছে ওহী করেছি কি ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি কি করো মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম সেই ধর্মের তুমি অনুসরণ করো। এটা কাকে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পক্ষান্তরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেন সূরাতুল মুমতাহিনা 4 নম্বর আয়াতে যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহু, যে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী বর্গের মধ্যে। কেন? কারণ আমরা যদি দেখতে পাই ওনার পুরো জীবনের দিকে, তাহলে দেখতে পারবো তিনি শুধুমাত্র আমাদের দেশে যে প্রচলিত বা আমরা যেটা জানি প্রচলিত না, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে কি কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাহ হচ্ছে কি কুরবানি করা, শুধু আমরা কতটুকুই জানি। কিন্তু বাকি যে আরো বিষয়গুলো রয়েছে যেগুলো ক্ষেত্রে ওনাকে অনুসরণ করা যায়, অনুসরণ করা উচিত, সেই বিষয়গুলো আমরা একেবারে অজ্ঞ অথবা জানলেও সেগুলো মানার চেষ্টা করি না। তার ভিতরে যদি আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাকে কয়েকটা পার্টে আমরা যদি ভাগ করি, তাহলে দেখবো যে ওনার ছোটবেলায় উনি ওনার পিতার সাথে কিরকম আচরণ করেছেন, ওনার সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছিলেন, রাষ্ট্রীয় যিনি নেতা তার সাথে কিরকম তার কলা কৌশল ছিল, এবং পারিবারিক জীবনে তার কি কি বিষয়গুলো ছিল। এই বিষয়গুলোকে আমাদের প্রয়োজন আছে না নাই? যদি থাকে তাহলে কি ঘুমানো যাবে? হ্যাঁ, এসেই তো অনেকে দেখছি যে শুয়ে পড়তেছেন, তো মাশাআল্লাহ মসজিদ এসি, হ্যাঁ, আবার খুব ক্লান্ত, সারা সপ্তাহের ভিতরে একটা আরামায়েশের দিন, এই দিনে যদি একটু না ঘুমায় মসজিদে এসে, তাহলে সময় কি কাটে? এটা কি সময় কাটানোর জায়গা, নাকি এখান থেকে দিন অর্জন করে সারা সপ্তাহে এটা বাস্তবায়নের জায়গা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মনোযোগের সহিত দু একটি কথা বলে সেগুলো শোনার এবং মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, তার সম্প্রদায়কে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, এই বিষয়গুলো যদি আমরা দেখতে পাই তাহলে সূরা সাফফাতের ভিতরে রয়েছে, সূরা মারিয়ামের ভিতরে রয়েছে, তারপরে অন্যান্য যে সূরা আনআমের ভিতরে রয়েছে, বিভিন্ন জায়গার সমন্বয় করে দেখলে আমরা দেখতে পারবো। যেমন সূরা আনআমের ভিতরে কি এসেছে 74 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর, যখন স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বলেছিলেন। যদিও তার পিতার নাম নিয়ে অনেক মতভেদ রয়েছে, কিন্তু এখানে কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্ট এটা কি আযর বলেছিলেন যে যে হে ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার প্রিয় পিতা, শুধুমাত্র পিতা নাকি, ইয়া আবাতি, হে আমার প্রিয় পিতা, আমি তো আপনাকে দেখছি আপনি কি করছেন, এই যে মূর্তি সেগুলোকে আপনি আঁকড়ে ধরছেন। হ্যাঁ, আপনি কি এই মূর্তিদেরকে আপনি গ্রহণ করবেন উপাস্য হিসেবে? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষাটাই এভাবে বলেন যে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে আমার পিতা আপনি কেন এমন মূর্তি ইবাদত করেন, কেন এমন কিছু ইবাদত করেন, লা ইয়াসমা যারা শোনে না, লা ইউবসিরু যারা চোখে দেখে না, ওয়া লা ইবনি আনকা শাইআ তারা তো আপনার কোনো উপকারই করতে পারে না। হ্যাঁ, বর্তমানে আমাদের দেশে আছে না কিছু মানুষ যারা এমন লোকের কাছে চায় যারা নিজেরাই তো মুহতাজ অন্যের কাছে। এই যে আমাদের দেশে সিলেটের দরগার মাজার অনেকে যায়, হ্যাঁ, তারপরে কি আপনার চট্টগ্রামের যে মাইজ ভান্ডারি, তারপরে হচ্ছে ফরিদপুরে কি আটরশি, এদের ভক্তবৃন্দর তো অভাব নাই, হাজার হাজার কোটি কোটি লক্ষবিন্দু। এই সকল লক্ষবিন্দু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। এইবার এই ভক্তবিন্দুকেও তো আপনার আমার প্রতি কি কিছু করণীয় রয়েছে নাকি? আপনার আমার ভাই যদি এরকম থাকতে পারে না? অনেকে হয়তো মাশাআল্লাহ সহিহ আকীদাতে এসেছে, হ্যাঁ, আহলুল হাদিস হয়েছে, কিন্তু অনেকের হয়তো ভাই এই লাইনে নাই, তাকে কিন্তু এইভাবে বোঝাতে হবে। অনেকের পিতা হয়তো ওই মাযহাবের ভিতরে রয়ে গিয়েছেন, হ্যাঁ, আর অনেকের সন্তান কি
মাযহাব থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআন সুন্নাহর পথে এসেছেন, আছে না এরকম? তো এরকম যদি থাকে তাদের দায়িত্ব হচ্ছে ওই সকল ব্যক্তিদেরকে এইভাবে বোঝানো যে হ্যাঁ আমার পিতা, হে আমার ভাই, আপনি কেন এমনটি করছেন? অথচ সে নিজেই তো শোনে না, নিজেই তো চোখে দেখে না। হ্যাঁ, আমরা যদি বলি যে মৃত ব্যক্তি সে কি মানুষের কোনো উপকার করতে পারে? হ্যাঁ, মানুষের কথা শুনে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকা লা তাসমাউল মাউতা, যে হে নবী আপনি তো মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারবেন না। মৃত ব্যক্তিরা মানুষের কোনো উপকার করার ক্ষমতা রাখে? অন্যের কাছে সাহায্য চাওয়ার কয়েকটি মূলনীতি রয়েছে। তার মধ্যে একটি মূলনীতি হচ্ছে যিনি যার কাছে আপনি সাহায্য চাবেন সেটি উপস্থিত হতে হবে, উপস্থিত হতে হবে এবং সেই কাজটা করার ক্ষমতা তার থাকতে হবে, সেই কাজটা করার ক্ষমতা তার থাকতে হবে। উপস্থিত না, আপনি এবার যাচ্ছেন হজে, আপনার জাহাজ ডুবে যাচ্ছে, আপনি এবার বললেন হ্যাঁ অমুক বাবা, হ্যাঁ তমুক বাবা, এইভাবে বাবাকে ডাকলেন আর বাবা গিয়ে আপনার জাহাজ উপর করে দিয়ে আসলো। এইরকম ঘটনা আমরা শুনি না আমাদের সমাজে? আপনারা কি শুনেছেন? বাংলাদেশের অনেক বড় পীর সাহেব, নাম বললে ওনারা আবার মন খারাপ করে, সেজন্য বলবো না। তো ওনাদের এই ধরনের কথাবার্তা মুরিদদের ভিতরে ওনারা ছড়িয়ে দিয়েছেন যে বাবা কি হজে যাওয়ার সময় অমুক মরহুম, মানে ওনার দাদা, হ্যাঁ মরহুম দাদা, উনি যখন এরকম ওনার কিছু ভক্তবৃন্দ হজে যাচ্ছিলেন, ওই জাহাজ যখন ডুবে যাওয়ার উপক্রম হলো, বিভিন্ন দোয়া দরুদ করার পরে কোনো কিছুতে যখন কাজ হচ্ছে না, তখন কি করলেন? ওই পীর সাহেবের নাম স্মরণ করলেন, ওই পীর সাহেবের কাছে সাহায্য চাইলেন। সেই পীর সাহেবকে একেবারে কাঁধে করে নিয়ে জাহাজ কি নোঙ্গর করে দিয়ে আসলো। নাউজুবিল্লাহ মিনাজালিক, কি নাউজুবিল্লাহ বলবো না? ওই মাযহাবে থাকতে তো কেন সুবহানাল্লাহ একেবারে জোরা করেন, তাহলে নাউজুবিল্লাহ জোরা করতে সমস্যা কি? হ্যাঁ, এগুলা বলে কি ঈমান থাকবে? কখনোই না। কারণ এই সকল ব্যক্তিরা কোনোদিনও কোনো উপকার করতে পারে না, বরঞ্চ তারা আমাদের দোয়ার মুহতাজ। আমরা যদি সাদাকা করি তাহলে তারা পাবে, আমরা যদি দোয়া করি তাহলে তারা পাবে। এছাড়া দুই একটা আমল রয়েছে যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, অন্য কোনো কিছু দ্বারা তারা উপকার পাবে না। তো যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এইভাবে ডেকে ডেকে সুন্দর করে বুঝাচ্ছেন যে আমার পিতা আপনি কেন এমনটা করেন। এ কথা বলার পরে ওনার পিতা কি খুব মেনে নিয়েছিলেন? হ্যাঁ, ওনার পিতা কি বলেছেন? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আরাগিবুন আন আলিহাতিনা, তুমি কি আমাদের উপাস্য থেকে মুখ ফিরে নিচ্ছ? হ্যাঁ, ওয়াহজুরনি মালিয়া, যাও চিরদিনের জন্য, মালিয়া মানে চিরদিনের জন্য, চিরকালের জন্য তোমাকে কি করো, তুমি আমাকে পরিত্যাগ করো, তোমার আমার প্রয়োজন নেই। সব কাজ করতে গেলে আপনার বাধা আসবেই, সব কাজ করতে গেলে আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনারা একটু চেপে চেপে বসেন, সামনের কথাগুলো আগে পূরণ করেন, একটু চেপে চেপে বসেন। সব কাজ করতে গেলে বাধা আসবেই। আপনি আপনার ভাইকে কিছু বলেন না কেন? কারণ ওই যে ওনারা মন খারাপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি মন খারাপ করবে এই আশায় চুপ করে বসেছিলেন? ওনার পিতা বলছেন তোমাকে তেজ্য পুত্র করলাম, তুমি চিরদিনের জন্য কি বের হয়ে যাও আমার কাছ থেকে, তোমাকে আমার প্রয়োজন নেই। আর আমরা হলে কি করতাম? চিন্তা করবো যে আমার বাপের এত সম্পত্তি আছে, আমার ভাইয়ের এত সম্পত্তি আছে, তার সাথে একটা সম্পর্ক রাখলে বিপদ আপদে কাজে লাগবে। আমার ভাই বিএনপির বড় নেতা, আওয়ামী লীগের বড় নেতা, অমুক বড় নেতা, হ্যাঁ তার সাথে সম্পর্ক যদি নাই থাকে তাহলে বিপদের সময় কাজে পাবো কিভাবে? তাহলে আপনার আকীদা তো আগেই বাতিল। আপনি আগেই চিন্তা করে রাখছেন যে আমার একটা বিপদ হবে, বিপদে আমার ভাই বাঁচাবে। তাহলে আপনার মনটা কোথায়? আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছেন, নাকি আপনার ওই আত্মীয় স্বজনের যে পাওয়ার, সমাজের যে পাওয়ার, রাষ্ট্রীয় যে পাওয়ার, সেই পাওয়ার কাছে আপনার মনটা সঁপে দিয়েছেন? এগুলো এখন থেকে আপনাকে দূর করতে হবে। যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে এগুলো পরিত্যাগ করতে হবে এবং এটা মানতে হবে যদি প্রয়োজন হয় আমাকে এই সমাজ ত্যাগ করতে হবে। হ্যাঁ, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আকালা, এবং তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদি, যে আমি আমার প্রতিপালকের দিকে ফিরে যাচ্ছি, তিনি কি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে পথ দেখান। পথ দেখানো মালিককে আল্লাহ। পক্ষান্তরে এটা তো গেল পিতা মাতার কথা। আপনি যদি দেখেন সমাজের দিকে, সমাজের মানুষেরা কিন্তু একই কাজ করেছিল, সমাজের মানুষকেও তিনি এইভাবে বুঝিয়েছিলেন
যে তোমরা কেন এমন কিছু পূজা করো, তোমরা কেমন এমন উপাস্য পূজা করো যারা দেখতে পায় না, যারা শুনতে পায় না, মালাই তেতুন, যারা কি কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু খেতে পারে না। এই যে অনেকগুলো কোরআনের আয়াত আমি যেগুলো বললাম সংক্ষিপ্ত বলতেছি, এগুলো আপনারা জানেন। এই যে এই সকল বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। সূরা আনআমের যদি আপনারা 75 থেকে মোটামুটি 76, 77, 78 নম্বর আয়াতগুলো খেয়াল করবেন, দেখবেন সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তার সমাজের লোকদেরকে বোঝানোর জন্য। তিনি বলছেন আল্লাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান, যখন রাত্রে বেলায় আকাশের তারাগুলো সুস্পষ্ট হলো, আর তখন তিনি তারকা দেখলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন যে এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন এই সূর্যটা ডুবে গেল, তিনি কি বলেছিলেন? হ্যাঁ, লা উহিব্বুল আফিলিন, যেটা অস্ত যায় সেটাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারি না। যদিও মুফাসসিরিন কেরাম এর ভিতরে দুইটা জিনিস বলেছেন, একটা হচ্ছে তিনি নিজে নিজে চিন্তা করেছেন, আরেকটা হচ্ছে যে তিনি সম্প্রদায়ের লোকদের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী তাদের সামনে গিয়ে এটা ভাবতেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে অনেক বড় চন্দ্র, এটারে যে পূজা করা উচিত। এবার যখন ডুবে গেল, তখন সম্প্রদায়ের লোকদেরকে বললেন যে দেখেন, এই যে এটা ডুবে যাচ্ছে, যেটা ডুবে যায় সেটা কি আমাদের উপাস্য হতে পারে? সেটা আমাদের উপাস্য হতে পারে না। আবার যখন রাতের বেলায় চাঁদ উঠলো, হ্যাঁ, চাঁদ উঠার পর বলছে এটাই আমার রব। যখন চাঁদও ডুবে গেল, বলছে যে যেটা ডুবে যায় সেটা কোনোদিন রব হতে পারে না। ফালাম্মা আশ-শামসা বাযিগাতান, যখন পরের দিন সূর্য দেখলেন বাযিগাতান, একেবারে উজ্জ্বল প্রখর হয়ে এটা কি উদিত হয়েছে। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, আর এইটাই তো সবচেয়ে বড়। হ্যাঁ, যতগুলো দেখলাম গতকালকে রাতের নক্ষত্র, তারপরে চাঁদ, তার সেটা বড় অবশ্যই সূর্য, তাই না? তাহলে সূর্য এত বড়, তাহলে এটাই কি আমার রব। যখন সেটাও অস্ত গেল, তিনি কি বলেছিলেন? যেগুলো অস্ত যায় সেগুলো কোনোদিন রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার মুখমণ্ডলকে সেদিকে ফিরাচ্ছি, আমি আমার নিজেকে সেদিকেই সঁপে দিচ্ছি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুতরাং এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখতেছ, এইগুলো কোনোদিনও রব হতে পারে না। এইগুলোর রব যিনি, সেই রবের দিকে আমি আমার নিজেকে সঁপে দিয়েছি। এই যে এই কথা বলার পরে তারা খুব আদর্শত্ব করেছিল, তাই না? বলছিল ইব্রাহিম মাশাআল্লাহ, তুমি খুব ভালো কাজ করছো, আমরা সবাই ফিরে আসলাম। এরকমটা হয়েছিল? আলহামদুলিল্লাহ। এখন আপনি দাওয়াতি কাজ করবেন, দেখবেন যে আপনার পক্ষে 10 জন লোক আছে। একটা সময় এলাকাতে এত মসজিদে এত লোক ছিল, এই মসজিদটাকে এমনিতে হয়ে গেছে না অনেক টেকনিক্যাল পরে এখানে অর্জিত হয়েছে, অনেক কষ্টের পরে। এক সময় আপনারা এই যে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ, সেখানে গিয়ে জুমার সালাত পড়তেন। আস্তে আস্তে যখন কিছু লোক একত্রিত হলো, মসজিদ বড় হলো, সেখান থেকে আস্তে আস্তে ডিভাইডেড হতে আলহামদুলিল্লাহ এখন আশেপাশে প্রায় 4-5টা মসজিদ, প্রায় বলা যায় 4-5টা জামে মসজিদে আছে। হয়তো ওয়াক্তে মসজিদ আছে কিনা আমার জানা নেই, মোটামুটি জামে মসজিদে প্রায় 4-5টা মসজিদ আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে। এই যে শুরুর সময়টা, এটা কারো না কারো সাহস, কারো না কারো বীরত্বের কারণেই কিন্তু এমনটা হয়েছে। এখন আমরা যারা আমাদের পরবর্তী বংশধররা রয়েছি, তারা কি ওই কাপুরুষের মধ্যে থাকবো, নাকি আমাদের পূর্বপুরুষদের মতন আমাদের জাতির পিতা, অর্থাৎ জাতির পিতা বললে যদিও সেখানে এসেছে যে মুসলিম জাতির পিতা নাকি আরব জাতির পিতা, অনেক ওলামা কেরাম বলছেন হচ্ছে আরব জাতির পিতা। আমরা যদি সেটাও ধরে নিই যে আরব জাতির পিতা বা আমাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা কি তার অনুসরণ করব? আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করব, নাকি আমরা শুধু আমাদের যে জন্মগত পরিচয় সেইটাকে ভিত্তি করে তারপরে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব? কোনটা? অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। অবশ্যই আমাদের ভিতরে যেই দুর্বলতাগুলো রয়েছে, অনেকের ভিতরে দুর্বলতা, আমরা কথা বলতে পারি না কেন? কারণ আমাদের ভিতরে এলেম নেই। আমি যদি কাউকে বোঝাতে যাই, তাহলে আমার ভিতরে কিসের প্রয়োজন? এলেমের প্রয়োজন। যেই লাইটের মানে আলো দেয়, সেই লাইটের ব্যাটারি যদি চার্জ না থাকে, কাজ হবে? হ্যাঁ, তো ব্যাটারি তো চার্জ থাকতে হবে। আপনার আমার ভিতরে ইমানের চার্জ থাকতে হবে, ইমানের পাওয়ার থাকতে হবে। যদি আপনার ইমান বেশি হয়, তাহলে ইমানটা আপনি অন্যকে দেওয়ার জন্য, আপনার ভাইকে সঠিক পথে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করবেন, যেমনটি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আবু জাহলকে একবার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে বলছেন যে না,
আবু জাহেল আমাকে বকা দিচ্ছে, আমি আর আবু জাহেলের কাছে যাব না। আমরা অনেক সময় বলি না যে ভাই বোন, এই যে এখন ঈদের দিন আসছে, অনেকে বাড়িতে যায় না। কেন যায় না? ওই যে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না, বাড়িতে গেলে কি করবে, ওয়াইফ বলে যে তো বাড়িতে গিয়ে কি, এখানে ঢাকা থাকলে কত কিছু দেখা যায়, খাওয়া যায়, গুস্ত আবার টানা, বিভিন্ন ধরনের সমস্যা। বাড়িতে গেলে শাশুড়ি ঠিক মতো খাইতে দেয় না, ভাইয়ের সাথে সমস্যা, বিভিন্ন রকম কারণে কিন্তু আমরা এখন যেভাবেই হোক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন আমরা হয়ে যাচ্ছি। তো যে কথা বলতেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের এই সম্প্রদায়ের লোকেরা, হ্যাঁ, তারাও কি এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারে নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পরও লোকেরা ভালোভাবে মেনে নিতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে, যার কথা বলছেন, আবু জাহেল। এই আবু জাহেল কষ্ট দেওয়ার পরও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দেন নাই। তিনি বলছিলেন তিনি আমার বংশধরদের একজন, হ্যাঁ, তিনি আমাদের পূর্বপুরুষদের একজন, তিনি আমার চাচা, তিনি যদি জাহান্নামে যান আমি কিভাবে এটা ধৈর্য ধারণ করতে পারবো? আপনার মনের ভিতরে কি এরকম ইচ্ছা হয় না যে আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন তারা জাহান্নামে যাবে, এটাকে আমি সহ্য করতে পারবো? এখন যদি নিজে মনে করেন না আমি বাঁচি কিনা, হ্যাঁ হ্যাঁ, আপনি বাঁচেন কিনা সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আপনার বাঁচার জন্য কি তাহলে আপনি চেষ্টা করবেন না? কমপক্ষে তো আপনার নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞানে আপনাকে জ্ঞানী হতে হবে, কোরআন সুন্নাহর রং দ্বারা আপনাকে রঞ্জিত হতে হবে। যদি এই রং দ্বারা আপনি রঞ্জিত হতে না পারেন, তাহলে কোনোদিন আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন না। তো যে কথা বলতেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা কিন্তু তাকে বর্জন করেছিলেন। পক্ষান্তরে আবার তিনি রাষ্ট্রীয় নেতা, যেটা বলেছি, রাষ্ট্রীয় নেতাকে তিনি দাওয়াত দিয়েছেন। আমরা তো অনেক সময় শুধুমাত্র যার যার জায়গায় বসে থাকি দাওয়াত দিই। বিশেষ করে আমাদের আলেম ওলামাদের দুর্বলতা এটা আরো বেশি বাংলাদেশে, যে আমরা শুধু বড় বড় ব্যক্তিদের কাছে যাই বিভিন্ন প্রয়োজনে, তাদের কাছে আমরা দাওয়াত দেওয়ার জন্য যাই না, তাদেরকে পরিবর্তন করার জন্য আমরা যাই না। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা দুর্বলতা। এই দুর্বলতাগুলো যেন আমাদের আলেম ওলামাদের, এই দুর্বলতাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টি দেখেন, বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার ভিতরে, যে আপনার দ্বিতীয় পারা একেবারে দ্বিতীয় পৃষ্ঠায়, যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিনা আতাহুল মুলক, ওইটা তৃতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠায়, যে হে নবী আপনি কি লক্ষ্য করেন না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করে, বাদানুবাদ করে তার রবের ব্যাপারে, হ্যাঁ, তিনি কি বলেন, যে আরে আমি তো রব, আমি কি করি, জীবিত করি এবং মৃত করি, অর্থাৎ আমি জীবিত মানুষকে জীবিত করি এবং মানুষকে মৃত করি। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা বলেছেন যে সে দুইজন লোককে ডাকলো, একজন লোককে হত্যা করলো, আর একজন লোককে ছেড়ে দিল। বলছে যে একজনকে জীবিত করলাম, আরেকজন কি, হ্যাঁ, ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে একে তো আসলে এইভাবে বোঝানো সম্ভব না, তাহলে কিভাবে বোঝানো যায়? বলছে আমার রব তিনি যিনি করেন ইয়াতিশ শামসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, যিনি পূর্ব থেকে পশ্চিম দিকে চাঁদকে নিয়ে আসেন, সূর্যকে নিয়ে আসেন, ফাতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তুমি যদি রব হও, আমার রব তিনি কি সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসেন, ঠিক আছে, আমি তোমাকে মেনেই নিলাম যে তুমি রব। তাহলে এক কাজ করো, তুমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সূর্যটাকে নিয়ে আসো, ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। অতঃপর সেই কাফের, যে কুফরি করেছে, নমরুদ, সে কি করেছে, বুহিতা, হতভম্ব হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, যে আরে এই ইব্রাহিমের সাথে তো কোনো যুক্তিতেই পারা যাচ্ছে না। আর তার সম্প্রদায়েরা ওইদিকে খেপা, হ্যাঁ, যে ওই যে অন্য ঘটনায় আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, তাদেরকে ভেঙে চুরে একেবারে মূর্তিগুলো ফাটিয়ে ফেলেছিলেন। এবার যখন, হ্যাঁ, বললো যে এই কাজটা কে করেছে, তখন তারা কি বলছিল, যে আমরা একটা যুবকের কথা জানি, ফাতান, একটা যুবক, দেখেন যুবক শ্রেণীর লোকেরা যে কত কার্যকরী। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে যুবক ছিল, বলছে আমরা একটা যুবকের কথা জানি, হ্যাঁ, তার নাম বলা হয় ইব্রাহিম, এক কাজ করো তাকে ধরে নিয়ে আসো। এবার নিয়ে আসার পরে সবগুলো যখন এবার সমন্বয় হলো, তার পিতাও তাকে বয়কট, হ্যাঁ,
তার সম্প্রদায়ের লোকেরাও তার উপরে খুব অতিষ্ঠ, যে কি খালি রফুল ইয়াদানের হাদিস করে নাকি, আমাদের সমাজে বলে না জোরে আমিন বললেই সমস্যা। আমি একবার গিয়েছি আমাদের এলাকার পাশেই বিকালবেলা ঘুরতে, সালাত পড়লাম মাগরিবের। আমাদের এলাকাতে সবচেয়ে বেশি হচ্ছে চরমোনাই পাওয়ার বেশি আর কি, নরসিংদী সবচেয়ে পাওয়ার বেশি বাংলাদেশের ভিতরে মনে হয় যে বরিশালের পরে চরমোনাই পাওয়ার নরসিংদীতে বেশি। এবং আমাদের মাধব দিয়ে আমরা যারা বেশি বসবাস করি, মাঝে মাঝে ওনারা এরকম বক্তব্য দেয় যে হিন্দু ভালো আল্লাহ বিশেষ টাইপের, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তো সালাম করলাম, সালাম করার পরে যখন জোরে আমিন বললাম, এবার সালাম ফিরানোর পরেই মেম্বার দাঁড়াই গেছেন। হ্যাঁ, কে এত জোরে আমিন বলছে? আমি ভাবলাম যে আবার কি আসে বিষয়, আমি বললাম জানি। পরে বলেছে না, এই এলাকাতে একটা লোক আছে, সে এরকম জোরে আমিন বলে আর মানুষকে এইগুলোর দিকে দাওয়াত দেয়, তাকে আমরা নিষেধ করে দিয়েছি যেন সে এইগুলো করতে না পারে। ঠিক আছে, আপনাকে ছেড়ে দিলাম। এবার আরেকজন জিজ্ঞেস করতেছেন, ইমাম সাহেব জি জোরে আমিন বলার কি কোনো হাদিস আছে? বলছে নাই। এবার সবাই চলে গেছে, আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে কোথায় পড়ালেখা করছে? বলছে আমি হাফিজি করছে। হাফিজি মানে শুধুমাত্র কোরআন মুখস্থ করছে। এখন বলেন, কথা বলতে এখন যদি কোনো ডাক্তার এক ডাক্তারের সাথে কথা বলেন, তাহলে তো ওই ডাক্তারের সাথে ওই ডাক্তারের বুঝটা থাকতে হবে। এখন যদি অর্থোপেডিক ডাক্তার আর ওই কি বলা হচ্ছে হার্টের রোগী দুইজন যদি ঝগড়া লাগে, তাহলে কেউ তো কারোটা মানবে না, কারণ সবাই তো আলাদা আলাদা, কেউ কারোর সাথে ঝগড়া লাগতেও যাবে না। কারণ দুইজনের সিস্টেমটাই তো ভিন্ন, দুইজনের জ্ঞানটাই ভিন্ন, দুইজনের পার্ট ভিন্ন। তো সেখানে তো তার সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই। যদি থাকতো, যদি বলতো যে না আমি তোমাদের সাথে দাওয়া করছি, তাহলে হয়তো তাকে বলা যাইতো যে ভাই তাহলে আপনি কি বুখারী এটা পড়েন নাই, মুসলিমের এটা পড়েন নাই, এই যে এই হাদিসগুলো আসছে। এখন সে বললো কি, আমি শুধু এতটুকু বললাম যে আপনি শুধু হ্যাঁ শেষ করে এত বড় ফতোয়া দিলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তো যে কথা বলতেছিলাম, এরকম দাওয়াতি কাজ করতে গেলে সমাজে এরকম আসে না, কিছু রেস্ট্রিকশন এসে যাবে আপনার আমার উপরে। শেষ পর্যন্ত রেস্ট্রিকশন দিয়ে যদি কাজ না হয়, তাহলে উত্তম মধ্যম আসবে, এইটাও ধরে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকেই এটা বোঝা যায়। তারা কি বলেছিল সূরা আম্বিয়ার ভিতরে আপনারা দেখবেন 67-68 নম্বর আয়াত, বলছে ক্বালু হাররিকুহু, কি করো তোমরা এই ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। অন্য আয়াতের ভিতরে যেটা আসছে, হ্যাঁ ফালকুহু ফিল জাহিম, তাই কি করো আগুনে নিক্ষেপ করো, তার জন্য অট্টালিকা বানাও এবং তার জন্য আগুনে নিক্ষেপ করো। এখানে বলতেছেন ক্বালু হাররিকুহু ওয়ানসুর আলিয়াতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা ইব্রাহিমের জন্য আগুন জ্বালাও, অট্টালিকা বানাও, তাকে আগুনে নিক্ষেপ করো এবং কি করো তোমরা তোমাদের উপাস্যদেরকে সহযোগিতা করো। কারণ তোমাদের উপাস্যদেরকে তো মেরে ভেঙে চুরে একেবারে খান খান করে ফেলেছে। সুতরাং হ্যাঁ, তোমরা যদি তোমাদের উপাস্যদেরকে সহযোগিতা না করো, তাহলে তারা আরো মার খাবে। এই চাইতে ভালো তাকে আগে জাহান্নামের আগুনে কি করো পুড়িয়ে দাও। তখন যখন তাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, কি বললাম যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হলে তো আবার বরফ হয়ে যাবে। এসি যদি বেশি বাড়িয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে তো একেবারে কাজুমাজু হয়ে থাকবে। হ্যাঁ, বলছে বারদান ওয়া সালামা, ঠান্ডা এবং কি শান্তিদায়ক হও, আরামদায়ক হও আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। এই যে এই বিষয়গুলো এখানে এসেছে, তাহলে বোঝা গেছে ওই সময়কে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, না করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই সাহায্য করেছিলেন। তো আপনার আমার জীবনে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আপনি যদি হকের উপর থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করেন, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? যদি থাকে তাহলে আমাদের কি দাওয়াতি কাজ করতে হবে না হবে না? এখন কিছু সংখ্যা কমে গেছে, আগে কিছু সংখ্যা বেশি ছিল, এখন কিছু সংখ্যা কি কমে গেছে। সবাইকে দায়ী হতে বিষয় এরকম না, কিন্তু আপনার আমার ভিতরে যেন কমপক্ষে এতটুকু গুণ থাকে যেটার দ্বারা এই সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি না হয়, যেটার দ্বারা এই সমাজ বিপদগামী না হয়। আমি যেন ভালোর উপরে থাকতে পারি। যদি এইটা থাকেন তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে যে আপনি বড় নেতা না হতে পারলেও আপনার সন্তান আছে তার কি হবে, বড় নেতা হবে। কিভাবে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তো সন্তান হয় না। ওই যে যখন আপনারা সেই সূরা সাফফাতের 102 নম্বর আয়াত পড়েন যে ফাল্লাম্মা বালাগা মা'উ সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়সে উপনীত হলেন,
তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি দেখো তো। আমরা তো মুসলিম বলি না যে বাবা এই যে এই কাজটা, এই বিষয়টা, এই বিষয়, তো এই বিষয়টা আসলে তোমার কি অভিমত। সন্তানকে তিনি এমন শিক্ষা দিয়েছিলেন যে সন্তান জানে যে আল্লাহ তাআলা যেটা নবীদেরকে স্বপ্ন দেখা সেটা কি ওহী, সেটা ওহী। সুতরাং নবীদের ওহী যেটা, একটু ভিতরে আসেন, একটু ভিতরে একটু চেপে ধরেন। সুতরাং নবীদের জন্য যেটা ওহী সেটা আল্লাহ তাআলা আদেশ করেছে বোঝা যায়। সুতরাং এইটাকে অপশন দিয়ে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার সন্তানকে তিনি ছোটবেলাতে এইভাবেই শিক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, তখন তিনি কি বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, যে হে আমার পিতা, আপনি সেটাই করেন যেটা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে। বুঝতে পারছেন? তিনি কিন্তু তার সন্তান কিন্তু বলছেন, তার সন্তানকে কি বললেন যে তোমার এই কথা অভিমত কি, আর তোর সন্তান কি বলেছেন যে যেটা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন সেটা করেন। তিনি কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন, বাবা আমি জানি এটা আপনার প্রতি কি অনুরোধ না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি আদেশ। সুতরাং আপনি তাই করুন যা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এখানে বলা নাই সাতাজিদুনি সাবিরান, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এটা আসলে অনেক সময় গর্ব এসে যায়। আমরা বলি না আমি এটা করছি, আমি এটা করেছি, এরকম বিভিন্ন সময় বলি না যে এই মসজিদের সবটা আমি করছি, হ্যাঁ এই এলাকাতে তো কিছুই ছিল না, আমি সব করছি। তো বলছে এইগুলো অহমিকা বা অহংকারের পর্যায়ে চলে যেতে পারে। সেই জন্য এই ছোটবেলা থেকে ইসমাঈল আলাইহিস সালাম মাত্র চলাফেরা বয়সে পড়ছে, সেই সময়ে তিনি বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের মধ্যে আমাকে একজন হিসেবে পাবেন। সাতাজিদুনি সাবিরান, আমাকে এই ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্যশীল, এরকমটা তিনি বলেন। কি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কি বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয়ই এটা হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট পরীক্ষা, অনেক বড় একটা পরীক্ষা। আপনার কাছে মনে হতে পারে এটা অনেক বড় পরীক্ষা হলো কিভাবে, ওই যে এবার আসেন একটু ফিরে, এবার আবার ব্যাক করেন। প্রথমে ওনার সন্তান, ওনার পিতাকে উনি দাওয়াত দিলেন, ওনার পিতা ওনাকে পরিত্যাগ করলেন, ওনার সম্প্রদায়ের লোকেরা পরিত্যাগ করলেন, রাষ্ট্র থেকে বাধা আসলো, ওনাকে আগুনে পুড়ি দেওয়া হলো, উনি বলেন ইন্নী যাইবু ইলা রাব্বি সায়াহদিন, এলাকা ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, তারপরে যেখানে যখন গিয়ে ফিলিস্তিনে বসবাস করলেন, ইরাক থেকে ফিলিস্তিনে গেলেন, মিশর গেলেন, ফিলিস্তিনে গিয়ে বসবাস করলেন। সেখান থেকে আবার আল্লাহ তাআলা আদেশ করলেন কিসে, তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে কোথায় যাও, সেই বাইতুল মক্কায় চলে যাও। যখন আদেশ করেছেন তখন মক্কায় বর্তমানের মতন 5 স্টার হোটেল ছিল না, অনেক কিছু ছিল, কিছুই ছিল না। আর যখন আদেশ করছেন তখন তো ওনার সন্তানই হইতেছিল না, শেষ বয়সে এসে সন্তান হয়। তিনি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে গেলেও শক্তি চাইতে হবে, সুসন্তান। অনেক সময় আমরা চাই যে আল্লাহ আপনি আমাকে ছেলে দেন, কিন্তু ছেলে হলো কালা জাহাঙ্গীর। হ্যাঁ, কালা জাহাঙ্গীরের নাম শুনছেন তো আগে, কালা জাহাঙ্গীর হলো, তাহলে লাভটা কি? বলা যে আল্লাহ আপনি আমাকে মেয়ে দেন, মেয়ে দিচ্ছে যে লাকি, হ্যাঁ শাহবাগের লাকি, তারপরে ওই যে ঐশী, এটা ওই যে ছিল না পুলিশের মেয়ে, যে পিতামাতার উভয়কে হত্যা করে মেরে ফেলেছে। তাহলে চাইলেন মেয়ে, হইলো ঐশী, হইলো লাকি। আর যদি চাইলেন তাহলে হলো কি এরশাদ সিকদার আর কালা জাহাঙ্গীর। তো এই যদি হয় অবস্থা, তাহলে তো আপনার সন্তান ভালো হবে না। এই জন্য চাইতে হবে কি রব্বি হাবলি মিনাস সালিহিন। শেষ বয়সে এসে সন্তান চাইলেন, ওই সন্তান যখন আবার হলো, বাচ্চা একেবারে চলাফেরার বয়সও নাই, মায়ের কোলের অবস্থা, এরকম একটা মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ করলেন মক্কায় দিয়ে আসতে। মক্কায় দিয়ে আসার পরে সেখানকার পরিস্থিতিটা কেমন ছিল, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যেটা বুখারীর হাদিস রয়েছে, লম্বা চড়া হাদিস, শুধু সংক্ষেপে মূল জায়গাটা বলতেছি। তিনি বলছেন ওয়ালাইসা বিমাক্কাতা ইয়াউমা ইদিন আহাদুন, সেই দিন মক্কায় কেউ ছিল না, কোনো মানুষ ছিল না। ওয়ালাইসা বিহা মাউন, সেখানে কোনো পানিও ছিল না। ফাওয়াদাহুমা হুনালিকা, তিনি সেখানে তাদেরকে রেখে গেলেন।
ওয়াদা ইনদাহুমা জিরাবান, এবং সেখানে একটা চামড়ার থলে তাদের জন্য রেখেছিলেন, ফিহি তামরুন, তাতে কি ছিল? সামান্য কিছু খেজুর ছিল। ওয়াসিকাআন, এবং একটা পানির মশক রেখেছিলেন, ফিহি মাউন, তাতে সামান্য পরিমাণ পানি ছিল। সুম্মা কাফা ইব্রাহিম, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাক, হ্যাঁ, উল্টা দিকে ফিরে কি ব্যাক শুরু করলেন। ফাকালাত আইনা তাযহাব, স্ত্রী বলতেছেন স্বামীকে, হে আমার স্বামী, তুমি কোথায় যাচ্ছ? স্ত্রী দেখেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলাম যে তিনি পারিবারিক দিক থেকেও আদর্শ, পারিবারিক দিক থেকেও তিনি অনুসরণীয়, অনুকরণীয়। তিনি তার স্ত্রীকে এমনটা শিক্ষা দিয়েছিলেন যে আল্লাহ তাআলার জন্যই সবকিছু করতে হবে, আল্লাহ তাআলার বাইরে গিয়ে তুমি যত যাই কিছু করো কোনো কিছু হবে না, এই বিশ্বাস, এই আকীদা ওনার ভিতরে তিনি আগেই সেটিং করে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলাও সেটাকে কি সাব্যস্ত করে দিয়েছিলেন। তো তারপর তিনি যখন বলা নাই, কোয়া নাই, তা উনি তো আর জানা নাই এটা আল্লাহ তাআলা আদেশ কিনা। তো বলতেছে ইব্রাহিম আইনা তাযহাব, আরে আপনি কোথায় যাচ্ছেন? ওয়াতাতরকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি মাউন আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, যে আপনি আমাদেরকে এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো প্রাণী নেই, যেখানে কোনো কিছুই নেই। ফাকালাত লাহু যালিকা মিরারান, এই কথাটা তিনি বারবার বলতেছিলেন, কোথায় যান, কোথায় যান, কোথায় যান। ওয়া জাআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি তাকাচ্ছেন না, কারণ কার আদেশে যান? আল্লাহর আদেশ। হ্যাঁ, শেষ পর্যন্ত শুধু এতটুকু বলেন, ফাকাল আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, ইব্রাহিম, হে আমার স্বামী, আপনার রব আল্লাহ তাআলা তিনি কি আপনাকে আদেশ করেছেন? কত মর্মান্তিক একটা পরিবেশ, কেউ নাই। একটু চিন্তা করেন, একাই যদি এখন গ্রামে যান, কি একটা অবস্থা, আত্মীয় থাকার পর যদি না থাকে, কি কঠিন একটা পরিবেশ। সেই পরিবেশে পৃথিবীর কেউ নেই, কোনো মানুষ নেই, প্রাণী নেই, খাওয়ার কোনো কিছু নেই, কালকে কি খাবে সেটাও আমরা জানি না। এরকম একটা পরিস্থিতিতে তিনি বলতেছেন স্ত্রী হিসেবে, যেটা কি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন? ক্বালা নাম, শুধু এতটুকু বললেন, হ্যাঁ। ক্বালাত ইযান লা ইউযায়্যুনা, হাজর আলাইহিস সালাম তিনি বলেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ, এই আকীদা বিশ্বাস কি আমরা আমাদের স্ত্রীদের ভিতরে দিতে পেরেছি? হ্যাঁ, এখন সারাদিন আপনি নিজে মোবাইল নিয়ে বসে থাকেন, আপনার সন্তান পূর্ব দিকে বললে তো উত্তর দিকে যাবে, পশ্চিম দিকে যাবে। আপনাকে নিজে আগে ভালো হতে হবে, আপনার নিজেকে আগে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় করতে হবে, আপনার নিজেকে আল্লাহ তাআলার কাছে আগে গ্রহণযোগ্য করতে হবে। আপনি যদি ভালো হন তাহলে আপনার কথার প্রভাব সন্তানের উপর অবশ্যই পড়বে, আর আপনি যদি মন্দ হন, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, আপনার সন্তান আপনার কথা শুনবে না। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সন্তান আদি তার কথা শোনে না, স্ত্রী তার কথা শোনে না। কারণ হচ্ছে কি, কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত, তার পরিবার পরিজনকে সে সময় দেয় না। সে মনে করে নিজে ভালো তো জগৎ ভালো। বিষয়টি কি এরকম? বিষয়টা এত সহজ নয়। তো যাই হোক, সময় প্রায় শেষের দিকে, আমি আর কথা দীর্ঘ করবো না। তো এই কারণে বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন একেবারে ব্যক্তি পর্যায়ে, পিতামাতা, আত্মীয় স্বজন, রাষ্ট্র, এমনকি স্বামী এবং পিতা হিসাবে তিনি কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। তো যে কথা বলতেছিলাম খুতবার শুরুতে, যে বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা, সেখানে নাই কোনো ভালো রাষ্ট্রনায়ক, নাই কোনো ভালো পিতামাতা, অভিভাবক, নাই কোনো সমাজপতি, যারা এই সমাজকে সুন্দরভাবে নিজের আগলে ধরে একটা সুন্দর সুশৃঙ্খল একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করবে, যারা একটা ইসলামিক সমাজ গঠন করবে, যে সমাজে মানুষ তাওহীদের উপর থাকবে, যে সমাজে নারীরা সুন্দরভাবে পর্দাশীল মতো চলতে পারবে, যে সমাজে পিতামাতা তার যোগ্য হক পাবে, যে সমাজের সন্তানেরা পিতামাতার দ্বারা আজকে ধর্ষিত হবে না, যেটা বর্তমানে হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক, যে সমাজের ভিতরে পিতামাতা সন্তানদেরকে হত্যা করবে না, এমন একটি সমাজ যাদেরকে দিয়ে গঠন করা হবে, তাদের চরিত্র হতে হবে কার মতন? ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা আয়াতের কথা বলছি, সূরা নাহলের 120 নম্বর আয়াত, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ছিলেন? কানা উম্মাতান কানিতা, উম্মাহ বলা হয় কি? উম্মাহ মানে জাতি, কিন্তু এখানে বলছে উম্মাহ মানে হচ্ছে আল জামিউ
খিসালিল খায়ের, যিনি সকল ভালো কাজের বিষয়গুলোকে নিজের ভিতরে অন্তর্ভুক্ত করেন, নিজের ভিতরে ধারণ করেন, যার ভিতরে ভালো যত প্রকার রয়েছে সকল প্রকারগুলো নিজের ভিতরে রয়েছে। কানিতান, তিনি কি একেবারে একনিষ্ঠভাবে কার দিকে? লিল্লাহি, আল্লাহ জানার জন্য একনিষ্ঠ। হ্যাঁ, হানিফান, এবং তিনি শিরিক থেকে মুক্ত হয়ে কোথায় যান? তাওহীদের দিকে ধাবিত হন। ওলাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি কি না শিরক নন। ওয়াশাকিরান লিআনআমিহি, এবং আল্লাহ তাআলা তাকে যেই কি বলেছেন নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত এসে কি শুকরিয়া জ্ঞাপন করি। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। এই গুণগুলো থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চয়েস করেছেন, হ্যাঁ, তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে গিয়েছেন। পক্ষান্তরে যদি আমরা এই সেই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করি, যেটা সূরা বাকারার 104 নম্বর আয়াত, 124 নম্বর আয়াত, সেটা কি? ওয়াইদ তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কালিমাত বিল আমরি ওয়ান নাওয়াহি, বিভিন্ন আদেশ এবং নিষেধের মাধ্যমে তিনি পরীক্ষা করেছিলেন। স্মরণ করুন সেই সময়ের কথা। তারপরে কি বলছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এই সকল পরীক্ষায় তুমি কি ফার্স্ট হয়েছো, সুতরাং এটার প্রতিদান স্বরূপ ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি পুরো বিশ্বের মানুষের জন্য তোমাকে নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। তো যে বলতেছিলাম, এই যে একটু বললাম যে এই যে আমাদের সমাজের গুনাহগার সমাজ, এইটার জন্য কার আদেশ সম্মত হতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে। যদি হতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেতা বানাবেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সকল পরীক্ষায় পাস করার পরে কয়টা ফজিলত দিয়েছিলেন? একটা না দুইটা? কয়টা? দুইটা। এক নম্বর কি? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাআলা বলেন পুরো বিশ্বের মানুষের তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 125 নম্বর আয়াতে, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কি করেছেন? গ্রহণ করেছেন। আমাদের দেশে অনেকে বলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, আর আমাদের নবীকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন। খলিলের সাথে হাবিবের মর্যাদা বেশি। আসলে এই হাদিসটি সঠিক নয়, এই কথাটাও সঠিক নয়, এই আকীদাটাও কি নয়, সঠিক না। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আসলে কোরআনে আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন, আছে না নাই? তার মানে হুব্বুন হাবিব এটা একটা সাধারণ বিষয়। আর খুল্লা, খালি হওয়া, নির্জন হওয়া, মানে যা বলবে তাই। বলছে দিন তো দিন, বলছে রাত তো রাত, নাকি যেটা বলে সেটাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ নিষেধকে এইভাবেই তিনি পালন করেছেন, যেটা বলছে সেটাই, কাট তো কাট, কোনো ডান বাম যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, আর আমাদের নবীকেও তিনি কি খলিল হিসেবে গ্রহণ করেছেন। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস যে ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, যে নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। যদি আমি মানুষের মতো কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকর খলিলান, তাহলে আমি আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম, কিন্তু আমার খলিল কে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং মানার তৌফিক দান করেন, এবং সমাজের যেই কলুষিত অবস্থা, এই অবস্থাগুলো বুঝে আগে নিজেকে সংশোধিত হয়ে এই সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই সমাজের ভিতরে ইসলামের আলো, ইসলামের মশাল জ্বালানোর জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যোগ্য করেন, সেই আশা নিয়ে যেন আমি আমার নিজেকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ।